আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা ভিডিওতে। আজকে আমরা ফিশিং করার জন্য, এটা আমাদের বাসা থেকে অলমোস্ট 45 মিনিট দূরে। এটা হচ্ছে আপনার কিংসবার্গ ফিশিং পিয়ার। এই ফিশিং পিয়ারটা আপনার অনেক পুরাতন ফিশিং পিয়ার নিউ জার্জিতে, এবং এই ফিশিং পিয়ারটা অলমোস্ট 2000 ফিট লং। দেখে যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে, কোনো কেউ মাছ ধরতে পারি কিনা। আমি এর আগেও লাস্ট ইয়ার একবার আসছিলাম, তখন আমি কোনো না ধরছিলাম, জাস্ট দু তিনটা ডগফিশ বলতে মানে ডলফিনের বাচ্চা, আর হচ্ছে ধরছিলাম কি পর্গির বাচ্চা, পর্গি ধরছিলাম দুইটা, আর একটা সি রবিন ধরছিলাম। দেখি এই বছর এটাই ফার্স্ট, এই সিজন এটাই ফার্স্ট আমার ফিশিং। দেখা যাক আজকে ভাগ্যে কি আছে। আমরা আমার মাছের জন্য বেট নিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে বাংকার বাংকার ফিশ $3 for $5, and we also have some frozen clam। এই পটটার দাম হচ্ছে $10। এই পিয়ারটা নিউ জার্জির অনেক পুরাতন পিয়ার, এটা অলমোস্ট 2000 ফিট লং, আর এখান থেকে মোটামুটি ভ্যারিজোনা ব্রিজ, নিউ ইয়র্ক দেখা যাচ্ছে এখান থেকে। আমরা অল দ্য ওয়ে একদম আমরা লাস্টে চলে যাব এই পিয়ারের, তারপর ওখান থেকে ট্রাই করবো। আজকে আমরা ট্রাই করবো কিছু স্ট্রাইপ বাস ধরার জন্য, দেখি যদি আমাদের লাক ফেভার করে। এখন হচ্ছে লো টাইড, ওয়েদার রিপোর্টে যদিও বৃষ্টি দেখাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়তেছে, জানি না। কিছু ফিশারম্যান চলে আসতেছে, ওরা ব্যাক করতেছে ওখান থেকে। Any luck today? No, not really. এখানে ফিশিং করতে হলে আমাদেরকে পে করতে হয়। এখানে পার পার্সন $12 করে পে করতে হয়, আর পার্কিং এর জন্য $10, আর বেট
বেড চাইলে আপনি বাইরে থেকে নিয়ে আসতে পারেন অথবা এখান থেকেও কিনতে পারেন। এরা সকাল সকাল 7টা থেকে শুরু করে রাতের 10টা পর্যন্ত খোলা থাকে। সুন্দর ব্যবস্থা, এখানে বেড কাটার জন্য বোর্ড আছে, কাটিং বোর্ড, রড রাখার জন্য হোল্ডার আছে, সুন্দর ব্যবস্থা, সুন্দর, নাইস এন্ড ক্লিন। আমার শ্বশুর আর আমার শালাবাবু যাচ্ছে। হাঁটতে হাঁটতে আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। যারা ফিশিং করতে চান, এখানে ফিশিং করতে হলে আপনার লাইসেন্স লাগে। এটা হচ্ছে সল্ট ওয়াটার ফিশিং। সল্ট ওয়াটার ফিশিং এর লাইসেন্সটা ফ্রি, এটার জন্য আপনাকে তেমন পে করতে হয় না। এটা জাস্ট অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করলেই হয়। আপনার এখানকার ড্রাইভিং লাইসেন্স, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এগুলো দিয়ে আপনি এখানে জাস্ট ওদের অনলাইন ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে, এটা ফ্রি। যদি আপনি ফ্রেশ ওয়াটার ফিশিং করতে চান, যেমন ধরেন কোনো পন্ড বা লেকে আপনি মাছ ধরতে চান, সেক্ষেত্রে আপনাকে ফিশিং লাইসেন্স নিতে হবে ফ্রেশ ওয়াটারের জন্য। ফ্রেশ ওয়াটারের লাইসেন্সের জন্য পে করতে হয়, সেটা মেবি $23, আই ফরগট অ্যাবাউট দ্যাট, $23 মেবি। আর যদি আপনি এর সাথে আরেকটা ফিশ আছে, এটা হচ্ছে রেইনবো ট্রাউট বলে নর্মালি, রেইনবো ট্রাউট, ব্রাউন ট্রাউট, কয়েক রকম ট্রাউট আছে। ওই ট্রাউট ফিশিং করতে হলে আপনাকে এক্সট্রা $10 দিয়ে আপনার ট্রাউটের স্টাম্প কিনতে হয়। সো মোটামুটি আপনার এটাই নিয়ম। আর আমরা যে ফিশটা ধরতে আসছি সেটা হচ্ছে স্ট্রাইপ ব্যাস। স্ট্রাইপ ব্যাস ধরার কিছু লিমিটেশন আছে, আপনি একটার বেশি ধরতে পারবেন না। আর সেটার একটা স্পেসিফিক সাইজ আছে, 28 ইঞ্চির নিচে না এবং 30 ইঞ্চির উপরে না, 31 ইঞ্চির উপরে না। আমরা অলমোস্ট লাস্টে চলে আসলাম। ভালো একটা ইভিনিং ওয়াক হইলো, 2000 ফিট হাঁটলাম। দেখা যাক আজকে কোনো মাছ ধরতে পারি কিনা, ভাগ্যে কি আছে দেখা যাক। সুন্দর একটা নাইস ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। এই পাশে আমাদের নিউ জার্সি দেখা যাচ্ছে। যদি আমরা এই পাশে তাকাই, এদিকে নিউ ইয়র্ক, নাইস একটা ভিউ। দেখেন আমরা কতটুকু চলে আসছি। সুন্দর একটা বসার জায়গা আছে, এখানে টুল আছে। এগুলো হচ্ছে বাংকার। আমরা এই 3টা বাংকার $5 দিয়ে কিনছি। ড্যাডি এখন এগুলোকে কেটে নিচ্ছে। এই মহিলাটা বললো মাথাটা ইউজ করার জন্য, দেখা যাক আমরা কাটি দেখি, ইউজ করে দিই একটু কাটে। হ্যাঁ,
আমি না নিয়ে আসি। ক্যামেরাম্যান ভালো করে ভিডিও করতে আমরা তো আমার ভিডিও সুন্দর লাগে। আমাদের ভিডিও দেখ ফার্স্ট শট একটা মাছ পেয়েছি খারাপ খাওয়া যাবে না কেন খাওয়া যায় না? সবসময় যে ভালো ফিশিং করতে পারবো তা না, আজকে ফিশিং লাকটা তেমন ভালো ছিল না, তবে খুবই সুন্দর একটা বিকাল কাটালাম। আর আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।